বুধবার দেশ জুড়ে অপারেশন অভ্যাস মক ড্রিলে কোড নেম অপারেশন অভ্যাস 9টি বিষয়ে জোর দেওয়া হবে মক ড্রিলের প্রস্তুতি সিভিল ডিফেন্সের। বুধবার দিন দেশ জুড়ে অপারেশন অভ্যাস, এ রাজ্যেও এই মক ড্রিল করা হবে যার কোড নেম দেওয়া হচ্ছে অপারেশন অভ্যাস। এই নিয়ে আমরা কথা বলবো, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। দীপ্তিমান, যেটা জানতে চাইবো, এই যে অপারেশন অভ্যাস সেখানে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হবে? বলা হচ্ছে যে 9টি বিষয়ের উপর জোর দেওয়া হবে। কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে? কারাই বা এই মক ড্রিলে এ রাজ্যে অংশগ্রহণ করতে পারবে, বা অন্যান্য দেশের অন্যান্য প্রান্তে কারাই বা এই মক ড্রিলে অংশগ্রহণ করবে? সেন্ট্রাল যে সিভিল ডিফেন্স রয়েছে, সেন্ট্রাল সিভিল ডিফেন্স থেকেই এই পুরো বিষয়গুলো জানানো হয়েছে এবং সেখান থেকেই এই অপারেশন অভ্যাসের ব্যাপারে বলা হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেরকম সবার প্রথমেই বলা হয়েছে যে অ্যাক্টিভেশন অফ সাইরেন, যেগুলো আমরা দেখে এসেছি যে সাইরেন, এবং এই সাইরেনটা যতদূর আমরা জানতে পারছি সূত্র মারফত যে 2 মিনিট এই সাইরেনটা বাজাতে হবে। এর পাশাপাশি রয়েছে হলো অ্যাকশন টু বি টেকেন, কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে, কিভাবে অ্যাকশন নিতে হবে সেগুলোর ওপর জোর দিতে বলা হয়েছে। যেরকম যার ভেতরে রয়েছে ব্ল্যাকআউট মেজার, ব্ল্যাকআউট হলে পরে কী কী মেজার নিতে হবে সেইগুলোকে পরপর সেগুলোকে সাজিয়ে সেই ব্ল্যাকআউট মেজারগুলোকে কী কী নেওয়া যেতে পারে সেগুলো। ফায়ার ইন দ্য বিল্ডিং, যদি একটা বিল্ডিংয়ে ফায়ার লাগে তাহলে সেক্ষেত্রে ইভ্যাকুয়েশন কীভাবে করতে হবে, এবং সার্চ অ্যান্ড রেস্কিউ কীভাবে মেজার নিতে হবে, কোন জায়গায় কোনো বাড়িতে যদি কোনো আঘাত আনে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে সার্চ অপারেশন কীভাবে চালানো হবে, সার্চ অপারেশন পরে সেখান থেকে রেস্কিউ কী করে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট নামানো হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন ফ্রম ড্যামেজ বিল্ডিং, যে বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে যারা ইনজিওর্ড পার্সনরা ভেতরে রয়েছে তাদেরকে কী করে বের করে নিয়ে আসতে হবে। মক ড্রিলে এই ট্রেনিংগুলো অর্থাৎ এগুলোকেও দেখতে বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে টেম্পোরারি হসপিটাল সেট আপ, অর্থাৎ একটা হাসপাতাল কোনো একটা জায়গায় বড় রকম কোনো ড্যামেজ হয়েছে সেখানে জরুরি তৎকালীন বেসিসে জরুরি ভিত্তিতে হাসপাতাল সেট আপ করতে হবে। সেখানে কয়েকজন ডাক্তারকে চিকিৎসক লাগতে পারে, নার্স লাগতে পারে, সেখানে ব্লাড লাগতে পারে। তো এই পুরো বিষয়গুলোকে কীভাবে সেট আপ করা যেতে পারে সেইগুলোর ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ইভ্যাকুয়েশন অফ সিভিলিয়ান ফ্রম এন্ডেঞ্জার্ড এরিয়া টু আ বাংকার, অর্থাৎ যেখানে খুব সতর্কতা ব্যবস্থা নেওয়া হতে পারে সেখান থেকে সাধারণ মানুষদের সেখান থেকে সরিয়ে কিভাবে সেগুলোকে বাংকারে নিয়ে গিয়ে তাদেরকে রাখা যেতে পারে সেই বিষয়গুলোর ওপর জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি আরেকটা যেটা বলা হয়েছে যে আওয়ারলি রিপোর্ট ফ্রম স্টেট ওয়ার রুম টু ডিজিসিডিএ কন্ট্রোল রুম, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কিন্তু স্টেট ওয়ার রুম থেকে ঘন্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে যে কিভাবে সেই রিপোর্টগুলোকে তারা কন্ডাক্ট করবেন, কিভাবে রিপোর্টগুলো পাঠানো হতে পারে ডিজিসিডিএতে। এই পুরো বিষয়গুলোর অর্থাৎ এই 9টা জায়গার উপর কিন্তু মূলত জোর দেওয়া হয়েছে। এইগুলোর ওপর জোর দিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেইগুলো। এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটা আমি বলবো যে আরও কয়েকটা বিষয়ের ওপর জোর দেওয়া আছে, যেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে সকলকে বলা হয়েছে এই জিনিসগুলোর ওপর জোর দিতে। যেরকম 12টা সার্ভিসকে বলা হয়েছে স্পেশালি, যার ভেতরে থাকছে ওয়ার্ডান, ফায়ার ফাইটিং, ট্রেনিং এবং রেস্কিউ। এই ডিপার্টমেন্টগুলোকে বলা হয়েছে যে খুব বেশি করে সতর্ক করে রাখতে, এবং এনরোল অ্যান্ড ট্রেনিং অফ গভর্নমেন্ট স্টাফ, সরকারি স্টাফদের ট্রেনিং দেওয়া থেকে আরম্ভ করে ওয়ার্ডেন, ভলেন্টিয়ার্স এবং প্যারামেডিক্স, অর্থাৎ যারা হাসপাতালের যারা কর্মী রয়েছেন তাদেরকে সেখানে নিয়ে আসা। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রুম 24/7 খুলে রাখার ব্যবস্থা করা, এইগুলো যাতে ঠিকভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে এর ওপরে কিন্তু মক ড্রিল করা যেতে পারে এবং এই জিনিসগুলোর ওপর নজর দিতে বলা হয়েছে। তাছাড়া বলা হয়েছে যে বেশ কিছু জায়গায় কিছু আইডেন্টিফিকেশন করার কথা। কি আইডেন্টিফিকেশন করার কথা বলা হয়েছে, যার ভেতরে বলা হয়েছে যে আইডেন্টিফাই অফ আ সেফ বিল্ডিং, অর্থাৎ কোন বিল্ডিংগুলো সেফ রয়েছে সেইগুলোকে আইডেন্টিফাই করা, এরিয়াগুলোকে চিহ্নিত করা, কোন কোন এরিয়াগুলো ঠিক রয়েছে, কোন কোন এরিয়াগুলো ভালো রয়েছে, এবং ওয়ার্ডেন, ভলেন্টিয়ার্স এদেরকে কিন্তু আর্লি তাড়াতাড়ি কিভাবে তারা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সেই ভলেন্টিয়ার্সদের কি করে পাঠানো হবে, তারা কিভাবে সেখানে টেক ওভার করবে, কিভাবে তারা হেল্প করবে সিভিল ডিফেন্সকে এবং কিভাবে প্রস্তুতি নিতে পারে, এই পুরো বিষয়গুলোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। অর্থাৎ কালকের মক ড্রিলের উপর কিন্তু এই সব বিষয় পুরো দেশব্যাপী যে হবে 244টা যে ডিস্ট্রিক্ট যেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে সেখানে কিভাবে করা হবে তার পুরো পুঙ্খানুপুঙ্খ কিন্তু সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। ঋষি, একদমই, অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য নিউজ রুম থেকে সরাসরি ছিলেন, এবং যে 9টি বিষয়ের উপর জোর দিতে হবে মক ড্রিলে সেইগুলো কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। মক ড্রিলের প্রস্তুতি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিতে হবে, যেমনটা বললেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।